নাটক হচ্ছে সত্যি ভোটারদের জন্য ধর্নায় বসেছে না নিজের গদির জন্য ধর্নায় বসে জিজ্ঞাসা করুন না। যে এমএলএ কথা বলেছে সাম্প্রদায়িক এমএলএ, ও নিজেই তো নাটক করে, রাস্তায় বসে পথে বসে মানুষের অধিকার নিয়ে বড় বড় ভাষণ মেরে এসির তলায় বসে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের বলছে নাটক করছে। আর যে এমএলএ বড় বড় ভাষণ দিচ্ছে ওকে জেনে রাখা দরকার, এই বাংলায় 294টা এমএলএ, এরকম এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় 50-60টা করে বাঁধা থাকে। আর আজকের ভাষণ মারছে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে। আপনি কি করছেন? আপনি অন্তত মানুষের জন্য কাজ করুন, তা তো করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার কথায় নাটক করে থাকে তাহলে তবু তো তিনি কিছু করছেন। আপনি কি করছেন? আপনি তো ভাষণ ছাড়া আর কিছুই করছেন না। মানুষের বাড়িতে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, এসির তলায় বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, কুৎসা করছেন, কিন্তু কাজ কিছু করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মানুষের জন্য লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার গণতন্ত্র রক্ষার জন্য লড়ছে। সেখানে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব ছিল সব রং দল ভুলে আমরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার সাপোর্ট করার দরকার ছিল। কারণ তিনি নিজের জন্য নয়, বাংলার মানুষের জন্য লড়াই করছে। তিনি নিজের জন্য নয়, বাংলার মানুষের জন্য তিনি আজকের ধর্ণা মঞ্চে বসেছে। আজকে আপনি এসির তলায় বসে বড় বড় ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তাই সেই। আচ্ছা, আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে এই বাংলার মানুষের জন্য কে ভাবে? শুভেন্দু অধিকারী ভাবে? দিলীপ ঘোষ ভাবে? অন্য কোনো দলের নেতারা ভাবে? আপনি ভাবেন? কে ভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে। আর সেটা বাংলার মানুষ জানে। আপনি আজকের কুচ্ছা রটাবেন, মিথ্যা কথা বলবেন, সেইগুলো বাংলার মানুষ মেনে দেবে? কোনো দিন নয়। আজকের যে আপনি সংখ্যালঘু দরদি যে মুখটা বানান, আপনার কথার মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পারছে সেগুলো সব মিথ্যা, ঢং, নাটক। আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা করছেন, যেই মুখ্যমন্ত্রী বাংলার মানুষের অধিকারের জন্য শুধু কলকাতার রাজপথ নয় দিল্লির রাজপথে গিয়ে প্রতিবাদ করে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রশ্ন করে এই বাংলার মানুষের অধিকারের জন্য। আপনি কি করেছেন? আপনি নিজের ঘরে চুপ গিয়ে কোনো লাভ হলো? কিছুই তো হলো না। লাভ 60 লক্ষ মানুষের সেই তো নাম বাদ গেল এবং 8 লক্ষ মানুষের নাম তো ডিলিটও হয়ে গেল। লাভ কি হলো বাংলার মানুষের? কিছু লাভ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে, এটাই বড় বিষয়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হাল ছাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক বৈধ ভোটারকে অ্যালাউ করা হবে ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেছে কি না করেছে সেটা আগামীতে আপনারা দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেননি মানুষের জন্য? যেখানে বিজেপি সরকার আজকের বাংলার মানুষের অধিকারকে খরণ করছে, বাংলার মানুষের প্রত্যেকটা হককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বারংবার গিয়ে আন্দোলনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে তিনি বাংলার অধিকারকে ছিনিয়ে আনার চেষ্টা করছে। আর এই যে বলছেন 60 লাখ নাম বাদ গিয়েছে, তার মধ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটাও বৈধ ভোটারের নাম। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এনআরসি নিয়ে, তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে তিনি যেভাবে মিছিল যেভাবে করে বেড়াচ্ছেন, মানুষের যেভাবে কাজকর্ম করেছেন, সেইগুলো প্রত্যেকটা পিছিয়ে পড়া জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আর কিছু মানুষ, কিছু নেতা এরা অভিনয় করছে নিজে গদিকে বাঁচানোর জন্য। কখনো কালো কোট পরে, কখনো মানে বসে বসে মিছিল করছে, রোড মানে জাম করে, তাতে অসুবিধা হচ্ছে না। তো আমি দেখতে পেলাম একজন সুমন বলে একটা ছেলে, যত সম্ভব ফুরফুরা শরীফে হুসাইন রহমাতুল্লাহ আলাইহির বংশের মনে হয় কেউ হবে, লাতিপুতা হবে হয়তো। এই ব্যক্তিটা, এই সুমন ব্যক্তিটা ইনি একটা দল করেন, সেই দলের তারিফ, সেই দলের খুব প্রশংসা তার মুখে হচ্ছে। সে কখনো বলছে আমাকে যদি ভোট পৌঁছে যদি পাঠায় আমি ভাঙড়ে যাব, এবং মানে কি শুভেন্দু অধিকারী গড়ে যাব। তা আমি বলবো এই সমস্ত লাতা কাঁথাদের দিয়ে মানে অত দ্বিতীয়ত পাগল হয়ে যায়নি যে রামশ্যাম যদু মধুকে দিয়ে ভোট প্রচারে পাঠাবে। তার লোক আছে, কয়েল মল্লিক আছে, এবং দেব রয়েছে, শুভশ্রী রয়েছে, যাদেরকে দেখলে মানুষ সবাই দেখার জন্য পাগল হয়ে যাবে, তাদেরকে নিয়ে ভোটটা করাবে। এই সমস্ত এই মুসলমানদেরকে নিয়ে করাবে না। সুমন যে আশা করছে আশা ব্যর্থ।
তো মোটা মোটা কথা বলছি। তো সুমনকে আমি একটু মানে জবাব তার কাছ থেকে জানতে চাই। আচ্ছা বলুন তো, যে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের কাজ করে না, তো আপনি বলুন তো শাসক দল কি নওশাদ ভাইকে কাজ করতে দিচ্ছে? কতগুলো টেন্ডার মানে কি দিয়েছিল, কাগজ দিয়েছিল, সই করেছে, কাজগুলো পাশ করেছে কি দেখুন তো। সমস্ত তথ্যগুলো রয়েছে, একটু তদন্ত করে দেখবেন। কোনোদিন দেয় না। আমাদের এখানেই তো দেখেছি, আমাদের নিজের গ্রামে দেখেছি, দুটো জায়গাতে কংগ্রেস জিতেছিল, পঞ্চায়েতে কোনো কাজ দেয় না, কোনোদিন দেবে না। তো এখানে ওই মানে কি যে শুকনো কথায় কোনো চিড়ি ভিজে না, ভিজবে না। এই সমস্ত এই চুটকু ফুটকু মানে কি মানুষের দ্বারাই কোনোদিন কোনো মানুষ আর মানে কি ভুগবে না। কারণ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি মানুষ বুঝে এবং জানে। নওশাদ ভাই তিনি স্টেডিয়ামের মাধ্যমে বলেছিল TV9 বাংলাতে যে আদিবাসী অনেক মানে কি MP MLA আছে, আদিবাসীর জন্য কতজন মানুষ পার্লামেন্টে গিয়ে কথা বলে। পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান বললেন যে পার্লামেন্টের জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছে, মুসলমান অনেক নেতা আছে, তারা মুসলমানের জন্য অকাপ সম্পত্তির জন্য কতটা কথা পার্লামেন্টে গিয়ে তুলে ধরেছে, একটাও তুলে ধরেনি। এবং মানে কি ST মানে কি নামগুলো বললো, কেউ কাউ তুলে ধরে না। কিন্তু আমাদের অকাল সম্পত্তি নিয়ে অমুসলিম নেতারা কথা তুলে ধরেছিল। এই জন্য মানে কি আপনার TV9 বাংলায় নওশাদ ভাই বলেছিল আমার মুসলমান থাকার চাইতে অমুসলিমের থাকাটাই সবথেকে ভালো। তাহলে চিন্তা করুন, তাহলে কথাটা কি সুন্দর কথাটা বললেন, এটা আবেগ নিয়ে কথা বললেন। কেন? এই মুসলমানের মধ্যে যদি একটু নেতা করা হয় না, আপনি যদি বলেন যে আমাদের মুসলমান জাত ভাই, তাকে জিতালে হয়তো অনেক কিছু কাজ হবে। এই যে ইউসুফ পাঠান আমরা জিতালাম, তাই তো নাকি? ইউসুফ পাঠান কটা কাজ করলেন দেখান তো। কোন বাড়িতে এসেছে, কটা গ্রামে ঘুরেছে, কজনের কাছে গিয়ে বলেছে যে তোমার কী সমস্যা, কী প্রবলেম বলেছে? কোনো দিন বলেনি। কোনো মানুষের পাশে কোনো দিন দাঁড়ায়নি। এসেছে মোটামুটি যদি নেতা, সেই নেতাদের সঙ্গে চুক্তি করেছে, করার পরে চলে গিয়েছে। কি লাভ হয়েছে আমাদের? কোনো লাভ হয়নি। বরঞ্চ অধীর রঞ্জন চৌধুরী সবারই কাজ করছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য, সেখানে চলে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমান কি করি, যে মুসলমানকে জিতালে হয়তো আমাদের কাজ করবে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। কোনো কাজ নেই, মুখ বন্ধ, টাকা গুজিয়ে দেবে, মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখুন তো আজ সুমন যে মোটা মোটা কথা বলছে, যেই যে অকাপ সম্পত্তি মিছিল যে যেভাবে করছিল, অকাপ সম্পত্তি মিছিলটা বন্ধ করে দিল। যে আমার চাইতে কেউ খারাপ হবে না, মিটিং যদি করা যদি দরকার দিল্লিতে গিয়ে করতে হবে, দিল্লিতে করে কথা বললেন। তো সেই অকাপ সম্পত্তি বললে যে আমি দেখে দেবো, কোনো মুসলমানের কোনো অসুবিধা হবে না। তো অকাপ সম্পত্তি বিলে সই করলেন, তিনি মেনে নিলেন। উমরি পোর্টালের মধ্যে 18টা 19টা কাগজপাতি লাগবে। সুমন আপনার সেই কাগজপাতি আছে তো অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য? আছে তো? তাহলে এখানে কি করলেন, কি কাজ করলেন? মুসলমান বড় বড় শিক্ষিত কজন চাকরি পেয়েছে বলুন? সুমনকে জবাব দিতে হবে, কজন চাকরি পেয়েছে। তারপরে মুসলমানদেরকে নিয়ে যে এখানে মুসলমানদেরকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, মুসলমানের ঈদের দিনে ছুটি কদিন দেয় বলুন? মুসলমান রোজা করছে, ফলের দাম বাড়তি কেন বলুন? মুসলমানের প্রতি অত্যাচার করছে, লক্ষ্মী ভাণ্ডার আর যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী দিচ্ছে। এই খুবই মানে কি যে উন্নয়ন হচ্ছে, দেশে খুবই উন্নয়ন হচ্ছে। আপনার মুখে খুবই তারিফ, তাই না? খুবই তারিফ মানে হচ্ছে। তা আমি বলবো যে এই তারিফগুলো করার আগে বলুন প্রজন্মে যে সমস্ত বাচ্চাগুলো আসছে তাদের কি ভবিষ্যৎটা হবে? স্কুলগুলো একটু ঘুরে ঘুরে দেখুন গা, পড়াশোনা কেমন হচ্ছে, নিজের নাম লিখতে পারে না গো। স্কুলে এমন পড়া হচ্ছে নিজের নামটা লিখতে পারে না। এই তো পড়ার জোর, মূর্খ বানিয়ে দিয়েছে। তো এখানে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাই তিনি কোন নাটক করেন না, তিনি যেটা করেন পুরো অ্যাকশন নিয়ে কাজ করে। একদম পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি হক কথা বলে, হকের প্রতি আছে। তিনি হযরত উমর ফারুকের নীতি অনুযায়ী চলে।
আমরা যতটা দেখতে পাই। তাই এখানে সুমন যতই লাফালাফি করুক, সুমনের কথায় কোনো গুরুত্ব নেই। সুমনকে কেউ চিনেও না, তার কোনো গুরুত্ব নেই। একটু ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে একটু প্রচার হওয়ার জন্য এ উঠে পড়ে লেগেছে। কিচ্ছু লাভ নেই রে ভাই। কারণ ভাঙড় ক্যানিং সব জায়গায় মানে কি, এখানে নওশাদ ভাইকে মানে প্রত্যেকে বলছে যে দাপটি নেতা বলতে গেলে যে নওশাদ ভাই আছে। TV9 বাংলা এখানে মুসলমানের ভোট ব্যাংক বলে একটা অনেক মানে কি যে দলের নেতা খেলে এক জায়গায় বসে আলোচনা করা হয়েছিল। তো সমস্ত নেতাদের বক্তব্য শুনবেন, আর আমাদের জানের ভাই নওশাদ ভাই বক্তব্যটা শুনবেন। কি ট্যালেন্ট নিয়ে কথা বলছে, এত সুন্দর কথা কোনো নেতার দ্বারা সম্ভব নয়। পড়তে হবে, নেতা হলে হবে না, যোগ্য লাগবে। তো এখানে যদি যায় ভোটের প্রচার করতে যাক না, অসুবিধা কী আছে? কুকুর বিড়ালে কি ঘাউ ঘাউ করবে, কোনো মানুষ সাড়া দেবে না। তাই বলবো প্রত্যেকের ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন। ISF যারা করেন প্রিয় ভাইজান নওশাদ ভাইকে যারা ভালোবাসেন প্রত্যেকেই আপনার শেয়ার অবশ্যই আপনার করবেন, ভুলে যাবেন না।